বিগত ৫০ বছরে আমাদের কার্যক্রম কিন্তু ব্যাপকভাবে দেশে বিস্তৃত হয়েছে। পাবলিক হেলথের যে সব বিষয় খুবই ইম্পর্ট্যান্ট, সবগুলো বিষয়কে আমরা আমাদের কার্যক্রমের মধ্যে আনার চেষ্টা করছি। আমরা প্রথমে শুরু করি 1975-এ একটা প্রজেক্ট হিসাবে, সেটাকে বলতো সোশ্যাল মার্কেটিং পরিবার পরিকল্পনা প্রকল্প বা ফ্যামিলি প্ল্যানিং, সোশ্যাল মার্কেটিং ফ্যামিলি প্ল্যানিং প্রজেক্ট। এই প্রজেক্টটি কিন্তু হয় সেখানে সরকার, ইউএসআইডি এবং একটা আন্তর্জাতিক সংস্থা যেটার নাম পিএসআই, পপুলেশন সার্ভিসেস ইন্টারন্যাশনাল, ওয়াশিংটন বেসড, তাদের মধ্যে একটা ট্রাইপারটাইট এগ্রিমেন্টের মাধ্যমে। তো এই যে প্রকল্পটি হলো, এর যাত্রা থেকে প্রথমেই কার্যক্রম ছিল র্যাপিড পপুলেশন গ্রোথ, যে স্বাধীনতা উত্তর যে অবস্থাটা ছিল, সব দিক থেকে দেশকে রিকনসিলিয়েশন করার একটা প্রচেষ্টা। এই প্রচেষ্টার অংশ হিসাবে র্যাপিড পপুলেশন গ্রোথকে অ্যাড্রেস করার জন্য এই প্রকল্পটি হয় এবং তারা অত্যন্ত সাফল্যের সাথে সরকারি প্রচেষ্টার পাশাপাশি এই পপুলেশন গ্রোথের কাজ করে। প্রথমে আমরা ওরাল কন্ট্রাসেপটিভ পিল এবং কন্ডোম নিয়ে শুরু করেছিলাম 75-এ, এবং 10 বছর পর্যন্ত শুধু এই পরিবার পরিকল্পনার উপরে কিন্তু আমাদের ফোকাস ছিল। এবং আমরা পিছনের দিকে তাকিয়ে দেখলাম যে পরিবার পরিকল্পনা কর্মসূচি যেমন অগ্রগতি হয়েছে এই 10 বছরে, আর এর সাথে জনগণের সাথে আমাদের একটা সম্পৃক্ততা হয়েছে। জনগণ এসএমসিকে স্টার্টেড বিলিভিং, ট্রাস্টিং অন এসএমসি, এসএমসির পণ্যকে তারা ট্রাস্ট করছে এবং এসএমসির যে এক্সটেন্সিভ ডিস্ট্রিবিউশন চ্যানেল, সেখান থেকে তারা সহজেই পণ্য পাচ্ছে। ফেমিকন, যেন কাশফুলের নরম ছোঁয়া। এইসব বিষয়গুলো দেখে আমরা কিন্তু 85-এ শিশু মৃত্যু তখন একটা অন্যতম বিষয় ছিল যেটা অ্যাড্রেস করা দরকার। আমরা চাইল্ডহুড ডায়রিয়ার কথা বলি, যে চাইল্ডহুড ডায়রিয়া নাম্বার 1 কিলার ডিজিজ ছিল তখন। তো এটাকে অ্যাড্রেস করার জন্য কিন্তু আমরা এই আমাদের ওআরএস, এখন ওরসালাইনিয়ান প্রবর্তন করি এবং সেখানেও আমরা ব্যাপক প্রচেষ্টা চালাই যে সাধারণের মধ্যে যাতে এই ওআরএসটা পপুলার হোক এবং মারা তার শিশুর সন্তানের ডায়রিয়ার ডিজিজের ক্ষেত্রে ওআরএস দিক, তাহলে শিশু মৃত্যুর হার অনেক কমে যাবে। এবং ইন্টারেস্টিংলি শিশু মৃত্যুর হার সিগনিফিকেন্টলি কমে গেছে এখন। আমি যখনকার কথা বললাম তখন ছিল নাম্বার 1 কিলার ডিজিজ এই ডায়রিয়াল ডিজিজ ফর চিলড্রেন আন্ডার 5 শিশু মৃত্যুর ক্ষেত্রে। এখন সেটা 7th or 8th-এ গিয়ে দাঁড়িয়েছে, অর্থাৎ শিশু মৃত্যুর ক্ষেত্রে ডায়রিয়া এখন আর অন্যতম প্রধান কারণই নয়, এটা ওই ওআরএসের কারণে। তো এর সাথে সাথে সময়ের প্রেক্ষিতে আমরা 1990-তে গিয়ে দেখলাম প্রজেক্ট এত ভালোভাবে চলছে, সরকারের ইচ্ছাও প্লাস আমাদের যে সহায়তা করে। আমরা যে প্রথমেই আমি বলেছি ইউএসআইডির কথা, যারা আমাদের আর্থিক সহায়তা দিত, তারা মনে করলাম কন্টিনিউয়াসলি তারা কিন্তু সহায়তা এখনও দিয়ে যাচ্ছে। তো তারা মনে করলো যে সবাই, এবং আমাদের যে যারা এখানে এমপ্লয়ি, তারা সবাই দেখলো যে এটা একটা নন ফর প্রফিট কোম্পানি যদি হয় তাহলে কাজের এফিসিয়েন্সি আরও বাড়বে এবং আরও সাস্টেনেবল হবে এই প্রোগ্রাম, এই কর্মসূচিটি। এই বিষয়গুলো সামনে রেখে 1990-এ এটি একটি নন ফর প্রফিট হিসাবে আত্মপ্রকাশ করে। এরপরে কিন্তু আমরা পিছনের দিকে আর ফিরে তাকাইনি। আমরা আমাদের অ্যাক্টিভিটিস পরিচালনা করেছি। আমরা চাইল্ড হেলথের ক্ষেত্রে কার্যক্রম আছে, নিউট্রিশনের ক্ষেত্রে কার্যক্রম আছে, চাইল্ড নিউট্রিশন, প্রেগনেন্সি নিউট্রিশনের উপরে আমরা কাজ করি, আমরা অ্যাডোলেসেন্ট হেলথের উপরে কাজ করি, আমরা ম্যাটার্নাল হেলথের উপরে কাজ করি, ফ্যামিলি প্ল্যানিং তো আছি, আমরা টিউবারকুলোসিসের উপরে নিয়ে কাজ করি। অর্থাৎ পাবলিক হেলথের যে সব বিষয় খুবই ইম্পর্ট্যান্ট, সবগুলো বিষয়কে আমরা আমাদের কার্যক্রমের মধ্যে আনার চেষ্টা করছি।